ঠিক কথা মতো ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান এবার জলসা রান্নাঘরে সিজন 3 আমাদের যুগলবন্দি সপ্তাহে আপনাদের সকলকে স্বাগত। কি ভাবছেন এগুলো কি? এইটা হলো এক ধরনের প্যাটি। দেখুন, আনারস আর চিংড়ির প্যাটি। যিনি আসবেন তার জন্য আমি বানিয়েছি। আজকে আর কোনো সাসপেন্স নয়, আমি বলেই দেবো কে আসবে। একটা কথা বলি, সে কিন্তু ছোট্ট থেকে অভিনয় করে। খুব ভালো অভিনেতা বলে তার ব্যস্ততাও প্রচুর, ডেট একদম খালি নেই। ছোটবেলা এবং বড়বেলার মধ্যে একটাই তফাৎ হয়েছে, তা হলো তার নাম বদলে গেছে। নিশ্চয়ই ধরে ফেলেছেন এতক্ষণে কে এসছে, তাই না? বলুন বলুন, নামটা বলুন। জরি, কেমন আছিস? আমি ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো, খুব ভালো। ফাটাফাট। আরে বাপরে, দারুণ তো গন্ধ ফন্ধ ছাড়ছে গো। হ্যাঁ, আচ্ছা কি বানিয়েছো দাও আমাকে, খুব জোর খিদে পেয়ে গেছে, শুটিং থেকে আসছি তো। কি এক্স্যাক্টলি। হ্যাঁ, তুই তো রান্না করবি আর তুই বলছিস তোর খিদে পেয়ে গেছে। আমি কিভাবে রান্না করবো সেটা আমি জানি, তার জন্য একটা আছে সাসপেন্স আছে। বস বস বস, তোর জন্য একটা দারুণ জিনিস বানিয়েছি। ওই জন্য বাইরে থেকে গন্ধ পাচ্ছি। আরে বাপরে, এটা কি গো? খেয়ে দেখ। হ্যাঁ, উপরটা আনারস বুঝতে পারছি, নিচে কি? নিচেরটা হলো চিংড়ি। চিংড়ি ফেভারিট ফেভারিট। খেয়ে দেখ। এদিকে ইলিশ কি হবে, চিংড়িটাও ভালোবাসি। দারুণ। এটার নামটা কি, প্রফেশনটা? এটা চটপট হয়ে যায়, তাই এটার নাম দিয়েছি চটপটা আনারস চিংড়ি। দারুণ, খুব খেয়ে পেয়েছিল। তার মধ্যে আনারস আমার ফেভারিট, চিংড়িও ফেভারিট। শুটিং থেকে আসছি আর আমি জানি এখানে যেহেতু আসবো, ওখানে আর কিছু খাইনি, বিশ্বাস করো। চাইলে কিন্তু তুইও এটা বানাতে পারিস। হ্যাঁ, যেটুকু বুঝতে পারছি ওপর দিয়ে আনারসটা খুব সুন্দরভাবে আমি ছড়িয়ে দিতে পারবো। কিভাবে বানিয়েছো? আরে এটা বানানো খুব সোজা, আপনারাও দেখে নিন, পারলে লিখেও নিন। একটা বাটিতে হাফ কাপ টুকরো করা আনারস আর 1 টেবিল স্পুন চিনির গুঁড়ো মিশিয়ে আলাদা করে রেখে দিন। এবার 400 গ্রাম মাথা ও খোসা ছাড়ানো চিংড়ি, 2 টেবিল স্পুন পেঁয়াজ কুচি, 1 টেবিল স্পুন আদা বাটা, 2টো কাঁচা লঙ্কা কুচি এবং পরিমাণ মতো নুন মিশিয়ে ব্লেন্ড করে নিন। এই মিশ্রণ থেকে চ্যাপটা চ্যাপটা করে প্যাটি গড়ে নিন। একটা প্যানে সাদা তেল গরম করে প্যাটিগুলো ভেজে তুলে রাখুন। অন্য একটা বাটিতে 1 টেবিল স্পুন পেঁয়াজ কুচি, 1 টেবিল স্পুন ধনেপাতা কুচি, 1 টেবিল স্পুন পাতিলেবুর রস, 1 টেবিল স্পুন শুকনো লঙ্কা কুচি আর 2 টেবিল স্পুন সাদা তেল ভালো করে মিশিয়ে নিন। চিনিতে ভেজানো আনারসের টুকরোগুলো পেঁয়াজ ধনেপাতার মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিন। প্লেটে কয়েকটা চিংড়ির প্যাটি রেখে ওপর থেকে আনারস পেঁয়াজের মিশ্রণ ছড়িয়ে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন চটপটা আনারস চিংড়ি। আমি আমার বউকে বলবো বাড়িতে গিয়ে জানো সুন্দর করে বানিয়ে দেখ। ও আচ্ছা, বউ করবে আর তুই শুধু খাবি? দেখো, 4টে জিনিস আমি ফাটিয়ে করতে পারি। সেটা হলো টোস্ট, নুডলস, ডিমের পোচ আর ওই অমলেট। মানে এই 4টে হলে পরে নাথিং। আর এবার ছেলে দুটো, মানে বিশেষ করে বড়টা দারুণ ভালোবাসে, মানে নুডলসটা স্পেশালি। আর আজকে এই সোহমই আমাদের সঙ্গে এই রান্নাঘরে রান্না করবে। বুঝতেই পারছেন ব্যাপারটা, যে রান্নাটা কি হতে চলেছে। আর তোমার রান্নাঘরটা বেশ অর্গানাইজড, খুব সুন্দর। থ্যাংক ইউ। তোদের বাড়ির রান্নাঘরটা কি মায়ের দখলে বেশি না বউয়ের দখলে? এখন ওয়াইফ করে বেশি, মাঝে মধ্যে মা বলে বলে দেয় কিভাবে কি রান্না করতে হবে। আজকে তুই যেগুলো বানাবি বলেছিস, মানে সেগুলো তো আমি ওই স্টেজ ওয়াইজ সাজিয়ে রেখেছি, তাহলে কি সেগুলোকে এবারে বের করি? যাই যাই যাই, চলো আমি যাই। যা যা প্রথমে লাগবে সেগুলো রেখেছি, এবারে কিভাবে কি করব। বলছি আজকে প্রিপারেশনটা কি, নামটা জানো? না, বল। আজকের যে রেসিপিটা আমরা বানাতে চলেছি তার নাম হলো মাটন মেথি ডাম্পলিং স্টু। বাহ, শুনতেও যেরকম, নিশ্চয়ই খেতেও দারুণ হবে। অসাধারণই হবে আশা করি, কিন্তু যদি তুমি রান্না করো। প্রথমে কি করতে হবে বল? এটা কি? বাংলায় বলে চোতা। হে ভগবান, এটা হলো, বিশ্বাস করুন আমার রান্নাঘরে এরকম আগে কেউ করেনি। এই চোতাটা তোকে কে বানিয়ে দিল? এটা আমার ওয়াইফ। ও হয়তো ও কোথা থেকে জেনেছে শুনেছে, তখন ও এরকম একটা বানিয়ে দিয়েছে মাটন মেথি ডাম্পলিং স্টু। প্রথমে কি করব বল? একটা পরিষ্কার কাপড়ে পরিষ্কার কাপড়ে টুকরো নিয়ে তাতে 5টা লবঙ্গ, 5টা লবঙ্গ, আচ্ছা 5টা ছোট এলাচ। একটা এলাচে কি অনেক টেস্ট ডিফারেন্স হয়ে যেতে পারে। আমি জানি না। ফিতে আছে তোমার কাছে? না থাক, তুই বল। না, লেখা আছে 1 ইঞ্চ মাপের একটা দারচিনি।
ওই জন্য বলছি। যদি ফিতে নেই দাঁড়া, দরকার পড়ে না। দেখছি। দিলাম। 3টে তেজপাতা দিয়ে পুটলি বানিয়ে নাও। আপনারাও ভাবছেন এইরকম রাঁধুনি কোথায় দেখেছেন? হ্যাঁ, আচ্ছা, পুটলি তো বানিয়ে নিলাম। একটা প্রেসার কুকারে 1 টেবিল স্পুন মাখন, 400 গ্রাম বোনলেস মাটন। দাঁড়া, প্রেসার কুকার, 400 গ্রাম বোনলেস মাটন। দাঁড়া, আমাকে একটু এগুলো গোছাতে দে আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোর এরকম কখনো হয়েছে মাটন তোর কাছে রয়ে গেছে, হাড় অন্য কার কাছে চলে গেছে? একবার দুবার হয়েছে, খুব একটা হয় না। আমি যেটাই খাই আমি গ্রিপে রেখে খাই, বুঝলে তো? গ্রিপের বাইরে যেতে দিই না। আচ্ছা, এবারে কি দেব? মাখন দাও 1 টেবিল স্পুন। আচ্ছা, এটাকে অন করি। 1 টেবিল স্পুন মাখন, তারপরে 1 লিটার জল মাখনের মধ্যে। তাই তো লেখা আছে। তুমি মাটনে দেবে না মাখনে দেবে আমি জানি না, তুমি জানো। ঠিক আছে, মাটনটা দিয়ে আগে, হ্যাঁ, তারপরে 1 লিটার জল। এবারে এবার ওই যে মশলা পুটলিটা বললাম, হ্যাঁ, এই যে বানিয়েছো এটা দিয়ে দাও। আচ্ছা, অসাধারণ। দেখো নুনটা তো ডিপেন্ড করে হ্যাঁ, ইন্ডিভিজুয়াল স্বাদ টু মতো। ইন্ডিভিজুয়াল, স্বাদ মতো। এই যে পেঁয়াজ কুচি রয়েছে, পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি ঠিক আছে, দিয়ে দিলাম। 2 টিস্পুন আদা বাটা, 2 টিস্পুন আদা আদা বাটা। বাটা, 3 টিস্পুন রসুন বাটা। আচ্ছা, এবার 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে সেদ্ধ করে নাও। আচ্ছা, এটা এবার পুরো বয়েল হবে। কটা সিটি হবে? লেখা নেই, সেটা তুমি বুঝে নাও। মাটন সেদ্ধ হতে কটা সিটি লাগে সোহম সেটা জানে না, কিন্তু আমি আপনি তো জানি একটু তো সময় লাগবে। কি রে, বলো। মাংস তো সেদ্ধ হয়ে গেল, এবারে কি করব? ঠান্ডা হলে মাটনের টুকরোগুলো সেদ্ধ জল থেকে তুলে আলাদা করে দাও। আচ্ছা, তুই এবারে ওটা আমাকে দে তো, আমি এবারে দেখে নিচ্ছি ও ব্যাপারটা হ্যাঁ, কি তাই হয়। ঠিক আছে। তুই বরঞ্চ আমাদের সবাইকে বল একটু তো ছোটবেলার কথা, বিট্টু থেকে সোহম হয়ে ওঠার গল্পটা কি খুব কঠিন ছিল? কারণ অনেক সময় হয় যারা চাইল্ড আর্টিস্ট, হ্যাঁ, তাদের ক্ষেত্রে বড় হয়ে উঠে হিরো হওয়াটা একটু একদম ডিফিকাল্ট। ডাবল চ্যালেঞ্জ। হ্যাঁ, অ্যাজ এ চাইল্ড অ্যাক্টর ধরো, তখন মাস্টার বিট্টু হিসেবে তখন অলরেডি একটা এস্টাবলিশমেন্ট পেয়ে গেছিলাম। চাইল্ড অ্যাক্টর ইমেজটা ভেঙে ওই নতুন ভাবে এস্টাবলিশমেন্ট পাওয়াটা, ওটা একটা সত্যি বাড়তি চাপেরই ছিল। সেটার জন্য কি নামটা চেঞ্জ করতে হলো? না, নাম তো সোহম তো আমার মানে ভালো নাম, আচ্ছা, ভালো বুঝলেন নাম। তো? এটা যেমন সত্যজিৎ জেঠুমনি ওনার ছবিতে শাখাপুর শাখাতে হ্যাঁ। উনি বলেছিলেন যে না, এত ভালো নাম থাকতে আমি মাস্টার বিট্টু দেবো না। আচ্ছা, তোর ছোটবেলার কথা শুনতে শুনতে একটা কথা মনে হলো। তুই বাচ্চাদের কোনো একটা নাচের অনুষ্ঠানে জাজ হয়ে যাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, স্টার জলসাতেই এটা হবে। এবং এক্স্যাক্টলি আজকে রাতেই তার গ্র্যান্ড লঞ্চিং হবে। অলরেডি মিঠুন আঙ্কেল থেকে শুরু হয় এটা, তারপর আমি আসি, শ্রাবন্তী আসি, তো তারপর থেকে কিন্তু একটা অদ্ভুত উন্মাদনা সৃষ্টি হয়েছে দর্শকদের মধ্যে দিয়ে। তো সেই ডান্স জুনিয়রের দ্য গ্র্যান্ড লঞ্চ হবে আজকে রাতেই। আমরা তো আপনাদের অপেক্ষাতে থাকবো, আশা করি আপনারাও কিন্তু আমাদের অপেক্ষাতে রয়েছেন। আমি একটা ধন্যবাদ জানাতে চাই তনয়াকে, ওর ওয়াইফকে, যে এত সুন্দর একটা রেসিপি আমাদেরকে পাঠিয়েছে। আচ্ছা তনয়া, তোমার কথা মতো এই পেঁয়াজ কুচি মাটনে দিয়ে দিলাম, এটাতে একটা পেঁয়াজ আছে। এরপরে দেব কসুরি মেথি 2 টিস্পুন। এরপরে দেব ধনে গুঁড়ো 1/2 টিস্পুন। এটা কেন লিখলো? ও তো জানে আমি ধনেপাতা খাই না। ধনে গুঁড়ো আর ধনে পাতা এক হলো নাকি? না মানে ওই পাতারই গুঁড়ো হবে হয়তো, নাকি? ও ভগবান। কাঁচা লঙ্কা বাটা, তুই ঝাল খাস? মোটামুটি। ওকে, আখো দম লাগা কে হেইসা। এটা মোটামুটি মাখা আমাদের কারেক্ট। রেডি। এবার এই পুরটা যেখানে ঢালতে হবে তার জন্য ময়দা দরকার, এবং সেই ময়দার মধ্যে ডাম্পলিং ফর্মটা করতে হবে। আচ্ছা, এত জানিস তুই? Yes, क्या बात। কোনো অহংকার নেই। ময়দা আমি নিয়ে আসছি, তারপরে ময়দা মাখছি। এই ময়দাটা এবার মাটন সেদ্ধ জলটা দিয়ে মেখে নেবো। খুব যত্ন করে বউ তোর, না? খাওয়া দাওয়ার দিকে খাওয়া দাওয়া তো হ্যাঁ, মানে অনেক কিছু বলতে চেয়েও বলতে পারছে না, প্রচন্ড ঝাল। বুঝতেই পারছেন। দাঁড়া তনয়া, তুমি রাগ করো না কিন্তু, হ্যাঁ? তোমার নামে যাতে আর কোনো বাজে কথা না বলে, তা
তার ব্যবস্থা আমি এক্ষুনি করি। আমি বাজে বললাম, ভালো বললাম। এবার জলসা রান্নাঘরে, এবার